রাজ্যে ওবিসি সংরক্ষণ বিল পাশের দাবিকে আরও জোরালো করার বার্তা সামনে রেখে আজ কনভেনশন সংগঠিত করল রাজ্য ওবিসি ফেডারেশন। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এই কনভেনশনে উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃত্ব, সমর্থক ও কর্মীরা। দীর্ঘ বঞ্চনার অবসান করতে রাজ্যের অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী গোষ্ঠীর কল্যাণে কাজ করা এই ফেডারেশন আগামী দিনে লড়াইয়ের অভিমুখ নির্ধারণ করতেই এই কনভেনশনের আয়োজন করে বলে জানা গেছে। সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক সুব্রত ভৌমিক রাজ্যের ওবিসি জনগোষ্ঠীর দীর্ঘ বঞ্চনার কথা জানিয়েছেন। সমস্ত রাজনৈতিক দলগুলির কাছে রাজ্য বিধানসভায় এই বিল পাশ করানোর আর্জি রাখা হয়েছিল, কিন্তু কথা দিয়েও কেউ কথা রাখেনি বলে আক্ষেপ সংগঠনের রাজ্য সভাপতির। এখানে এই ওবিসি সংরক্ষণের আন্দোলন সেই 1985-86 সাল থেকে হয়ে আসছে এবং এটার উপর ভর করে গত 88 সালের যে সরকার পরিবর্তন হয়, বামফ্রন্টের পরিবর্তে কংগ্রেস টিউজের জোট প্রতিষ্ঠিত হয়, সেটাও ওবিসি দাবির কথা বলেই তারা ক্ষমতা আছে। তেমনি 93 সালে যে আবার সিপিএম ফিরে আসে, সেটাও ওবিসি সংরক্ষণ দিকে কথা বলে। 2018 সালের যে বিজেপি ক্ষমতা আসার আগে তারাও বলেছিল নির্বাচনের আগে তারা যদি ক্ষমতা আসতে পারে তাহলে 31C মাধ্যমে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত বিল এরা বিধানসভা পাশ করবে। কিন্তু আজকে 8 বছর হলো এর কিছু করে। আমরা ত্রিপুরা রাজ্যে যাতে এই ওবিসি সংরক্ষণের দাবিতে এটা আবার আগামী দিনে একটা ব্যাপক আন্দোলন গড়ে উঠতে পারে এবং সরকারের বাধ্য করাতে পারে, আজকে এই জন্যই আমাদের কর্মসূচি থাকে।